হিন্দু যারা এরা তো গরুকে মা মানে, কি মানে? মা মানে। এরা গরুকে মা মানে। এই জন্য আমি ইন্ডিয়া যখন গিয়েছিলাম, ইন্ডিয়া যাওয়ার পরে দেখলাম অনেক গরু মেইন রোডে শুয়ে আছে। তো আমাদের গাড়ি যখন যাচ্ছিল তখন গরু যতক্ষণ পর্যন্ত হাঁটতেছিল গাড়ি অফ করে দাঁড়িয়ে আছে। বললাম কি হলো? বলে গরুর গায়ে যদি একটু টাচ লাগে তো আমার খবর আছে, গাড়ি থাকবে না। মিসাক বানি ইসরাঈল, বনি ইসরাইল। বনি ইসরাইলের নাম আপনারা শুনছেন? বনি ইসরাইল এরা সোজা যাচ্ছিল না, জিলাপির মতো। জিলাপির মতো কেমন ছিল? প্যাঁচ ছিল। কি বলেন, ঠিক কিনা? এরকম পেঁচানো জাতি ছিল বনি ইসরাইল। বোঝেন নাই? এক লোক আর এক লোককে হত্যা করে ফেলছে। এখন কে হত্যা করছে এটা খুঁজে বের করা যাচ্ছে না। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছে, আপনি বলেন একটা গরু জবাই করতে। গরু জবাই করে গোশত যখন মৃতদেহের উপর রাখা হবে, মৃত ব্যক্তিটা আবার জীবিত হয়ে তার খুনির নাম বলে দিবে। সুবহানাল্লাহ। এখন বলবেন গরু জবাই করতে কেন বলা হলো? যেটা অনেক কারণ আছে। বিশেষ করে হিন্দু যারা এরা তো গরুকে মা মানে, কি মানে? মা মানে। এরা গরুকে মা মানে। এই জন্য আমি ইন্ডিয়া যখন গিয়েছিলাম, ইন্ডিয়া যাওয়ার পরে দেখলাম অনেক গরু মেইন রোডে শুয়ে আছে। তো আমাদের গাড়ি যখন যাচ্ছিল তখন গরু যতক্ষণ পর্যন্ত হাঁটতেছিল গাড়ি অফ করে দাঁড়িয়ে আছে। বললাম কি হলো? বলে গরুর গায়ে যদি একটু টাচ লাগে তো আমার খবর আছে, গাড়ি থাকবে না, আমিও থাকবো না। তাই গরু হচ্ছে এত সম্মান করে গরুকে। গরু যদি মা হয়, বাপ হয় কে? চিন্তা করা যায়? এই জন্য গরু কোনোদিন মা হতে পারে? গরু কোনোদিন মা হতে পারে না। তারা সেই বিশ্বাস তখন করতো। তখন অনেক গরু যে মা এটা তারা তখনই মানতো। তখন এই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ওয়াজ নিয়ে আসলাম। যদি ওয়াজগুলো প্রতিদিনের মতো এই ওয়াজগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন। এবং ধন্যবাদ আপনাদেরকে। আপনারা খুব ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন আরও এগিয়ে যেতে পারি, তার জন্য আপনারা আমার জন্য অনেক মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি আবারও বললাম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।